গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে এতে যোগ দেয় দলটির নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেওয়া হয় নানা স্লোগান। সমাবেশে যোগ দেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতরাও। কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম। আমরা যারা বুকের তাজা রক্ত জড়িয়েছি, 15 লাখ নেতা কর্মী যারা জায়গা গিয়েছে, তারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে। বিগত 17 বছরের গুম, খুন, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যার কথা উল্লেখ করে সমাবেশে এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না। আবু সাইদ ওয়াসি মুক্তার মতো হাজারো জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবারও রাজপথে দাঁড়াতে হবে। মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজপথে নামা সামষ্টিক ব্যর্থতা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। মৌলিক সংস্কার ছাড়া সরকার নির্বাচন দিলে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে জানান নাহিদ ইসলাম। আব্দুর রহিম, RTV, ঢাকা।